খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবল এখন চর্চার কেন্দ্রে একটাই নাম, সুনীল ছেত্রী। গত বছর জুনে অবসর নেওয়ার পরে তার ফিরে আসা ভারতীয় ফুটবলকে এগিয়েছে না আরো কয়েক ধাপ পিছিয়ে দিয়েছে তা নিয়ে দুই মেরুতে ফুটবল বিশেষজ্ঞরা। তাতে সংযোজিত হল প্রাক্তন দুই ফুটবলার বাইচুং ভুটিয়া ও আইএম বিজানের নাম। বাইচুং বলেন, সুনীলের ফিরে আসা ভারতীয় ফুটবলের দৈনদশাকেই প্রকাট করে। আমার মনে হয় কোচ মার্লো মার্গোদের উপরে চাপ ছিল, তবে সুনীলের প্রত্যাবর্তন ফুটবল প্রেমীদের খুশি করেছে। আশা করব এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে সবকটা ম্যাচে সুনীলকে দেখতে। এরপরে ঠিক 180 ডিগ্রি ঘুরে বিজয়ন বলেন, আইএসএল এর মতো প্রতিযোগিতায় ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে সুনীল, তাই ওর ফিরে আসায় ফুটবলের কোনো ক্ষতি হয়েছে বলে মনে করি না। 2011 2রা সেপ্টেম্বর কলকাতায় অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল লিওনেল মেসির। ফিফার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলাকে 1 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তারপর থেকে মেসি ভক্তদের মনে একটাই প্রশ্ন, আবার কি কখনো ভারতে আসবেন তিনি? 14 বছর পর দ্বিতীয়বার ভারতে আসতে চলেছেন LM10। চলতি বছর অক্টোবরে তিনি কেরলে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসছেন। কেবল তাই নয়, তার সঙ্গে গোটা আর্জেন্টিনা দলও ভারতের মাটিতে পা দিতে চলেছে। 2024 নভেম্বরে কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবুদি রহমান জানিয়েছিলেন মেসির এই সফরের কথা। বলা চলে তার সেই ঘোষণায় শিলমোহর পড়ল। কেরলের ক্রীড়ামন্ত্রী কোজিকোড়ে এক অনুষ্ঠানে ঘোষণা করেছেন, মেসি 25 অক্টোবর থেকে 2রা নভেম্বর 7 দিনের জন্য রাজ্য সফর করবেন, একটি প্রীতি ম্যাচ খেলবেন, পাশাপাশি ভক্তদের সঙ্গে ফুটবল নিয়ে আলোচনার জন্য একটি সভামঞ্চে 20 মিনিট সময়ও কাটাবেন। 2026 সালে অস্ট্রেলিয়া আয়োজিত হবে মহিলাদের এএফসি এশিয়ান কাপ। তার আগে যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে। এই পর্বে ড্র অনুষ্ঠিত হয়ে গিয়েছে। ভারত ছাড়াও বি গ্রুপে রয়েছে থাইল্যান্ড, মঙ্গোলিয়া, পূর্ব তৈমুর এবং ইরাক। থাইল্যান্ডে 23 জুন থেকে এই খেলাগুলো হবে। গ্রুপ শীর্ষে থাকা দল মূল পর্বে পৌঁছবে। ক্রিকেটের ডায়েরি। আইপিএল এর নিলামে কোন দল কেনেনি শার্দুল ঠাকুরকে। এবারে আইপিএল খেলাই হতো না তার। ভেবেছিলেন ইংল্যান্ডে গিয়ে এসেক্স এর হয়ে কাউন্টি খেলবেন, কিন্তু মহসিন খানের চোট ভাগ্য বদলে দেয় শার্দুলের। লখনৌ সুপার জায়ান্টসের অলরাউন্ডার 4 উইকেট নিয়েছেন গত ম্যাচে। তার দাপটে 190 রানে আটকে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। শার্দুলের জীবন বদলে দেওয়ার নেপথ্যে রয়েছেন জাহির খান। এবারে আইপিএল এ লখনৌ মেন্টর করেছে জাহিরকে। ভারতের প্রাক্তন বাঁহাতি পেসারের পরামর্শ সাহায্য করছে শার্দুলকে। মুম্বাই অলরাউন্ডার বলেছেন, নিলামের দিনটা খারাপ ছিল, কোন দল আমাকে কেনেনি। ক্রিকেটে এমন হতেই পারে। বেশ কয়েকটা দল যদিও পরে খোঁজ নিয়েছিল আমি খেলতে পারবো কিনা জানতে। লখনৌ সবার আগে পৌঁছেছিল আমার কাছে, সেই কারণে আমি লখনৌকেই বেছে নিই। জাহির ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেছিল, তাই এই প্রস্তাব আমাকে স্বীকার করতেই হতো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর ক্রিকেটারদের উপর কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও মন গলল না ভারতীয় ক্রিকেট বোর্ডের। নতুন ফতোয়া জারি করা হয়েছে, ভারত এ দলের হয়ে খেলতে হবে সিনিয়র ক্রিকেটারদের, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। ইংল্যান্ডের বিরুদ্ধে 20 জুন শুরু হবে টেস্ট সিরিজ। 45 দিনের সফরে ইংল্যান্ড যাবে ভারতীয় দল। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে দুটো ম্যাচ খেলে ভারত এ এবং ইংল্যান্ড লায়ন্স। 30 মে ম্যাচ সেন্ট লরেন্সে হবে সেই ম্যাচ। 6 জুন দ্বিতীয় ম্যাচ হবে নর্দাম্পটনে। আইপিএল এর পর বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে ভারত এ দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। নির্বাচকদের কাছে অনেকটা সময় রয়েছে দল ঘোষণা করার জন্য। করুণাকে দলে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। 2024-25 সালে ঘরোয়া মৌসুমে ধারাবাহিকভাবে ভালো রান করেছেন তিনি। আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সেটাই তাদের প্রথম সিরিজ। সেই সফরে হয়তো খেলবেন না রোহিত শর্মা। নিজেই ইংল্যান্ড যেতে রাজি নন রোহিত, তবে দলে থাকার কথা বিরাট কোহলি। রোহিতের পরে ভারতের অধিনায়ক কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামীকাল। ওই দিনই গুয়াহাটিতে বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। খারাপ ফর্মের কারণে অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্ট খেলেননি তিনি। দলও সিরিজে হেরেছে। সিডনি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরেও রোহিত জানিয়েছিলেন এখনই টেস্ট থেকে অবসর নেবেন না। এই কথা বলার পরেও কেন রোহিত ইংল্যান্ড সফরে যেতে চাইছেন না তা নিয়ে জল্পনা বেড়েছে। শোনা যাচ্ছে ইংল্যান্ডে কঠিন পরিবেশে ফর্মে ফেরার ব্যাপারে সন্দিহান বলেই ঝুঁকি নিতে চাইছেন না রোহিত। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে 7 রান করেছিলেন কোহলি, তারপরে সেভাবে রান পাননি। তবে ইংল্যান্ডে নিজের জায়গা ধরে রাখতে পারেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি ভালো ফর্মই তাকে দলে রাখার ভাবটা জোরদার করেছে। আইসিসি টি20 র্যাঙ্কিং এ বোলারদের মধ্যে দ্বিতীয় স্থান দখলে রাখলেন সিভি বরুণ। তবে এক ধাপ করে নেমে গেলেন রবি বিষ্ণই এবং আর্শদীপ সিং। বিষ্ণই ছিলেন 6ষ্ঠ স্থানে, আর্শদীপ ছিলেন 9ম স্থানে। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড 856 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে ভারতের অভিষেক শর্মা, তার পয়েন্ট 829। 5-এ রয়েছেন সূর্যকুমার যাদব, তার পয়েন্ট 739। বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন যোগরাজ সিং। তিনি বলেছেন, আমাকে ভারতের কোচ করা হলে পুরো দলের মানসিকতাকে কল্যাণ হিসেবে ফেলবো। সবার আগে রোহিত বিরাটদের রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দেবো, না মানলে রোহিতকে 20 কিলোমিটার দৌড় করাবো। আরো যোগ করে বলেছেন, আমি ওদের সঙ্গে নিজের সন্তানের মতো মিশবো, কারণ একজন কোচের কাজ ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করে আনা। আইপিএল চলছে, কিন্তু এর মধ্যেই জুনে ইংল্যান্ড সিরিজ নিয়ে চিন্তা ভাবনা শুরু করে ফেলেছে বিসিসিআই। জানা যাচ্ছে ইংল্যান্ড সিরিজের আগেই
ভারতীয় দলে কিছু সাপোর্ট স্টাফদের চাকরি চলে যেতে পারে। বোর্ড এ ব্যাপারে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে। 29 মার্চ গুয়াহাটিতে রয়েছে বিসিসিআই এর মিটিং। এই হাই প্রোফাইল বৈঠকে হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে উপস্থিত থাকার কথা বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া, প্রধান নির্বাচক অজিত আগারকারের। ফিল্ডিং কোচ টি দিলীপ এবং সহকারী কোচ অভিষেক নায়ককে রাখতে চাইছে না ভারতীয় বোর্ড। টিম ইন্ডিয়ার সহকারী কোচিং স্টাফের তালিকা বেশ লম্বা। সেখানে অভিষেক, দিলীপ ছাড়াও রয়েছেন সহকারী কোচ রায়ান টেন্ডুস্কাতে, বোলিং কোচ মর্নি মর্কেল, ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। ক্যাকের নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ব্রাজিলকে ঘরের মাঠে 4-1 গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের টিকিটও আদায় করে নিয়েছে তারা। তবে ব্রাজিল ম্যাচের মতো বিশ্বকাপও লিওনেল মেসিকে ছাড়া খেলতে হবে কিনা সেই প্রশ্ন উঠে গিয়েছে। ম্যাচের পর উত্তর দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে ব্রাজিলের বিরুদ্ধে খেলেননি মেসি। তাকে ছাড়াই চিরশত্রুকে লজ্জার হার উপহার দিয়েছে নীল সাদা জার্সিধারীরা। মেসি বিশ্বকাপ খেলবেন কিনা সেই প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, দেখা যাক কি হয়, এখনো অনেকটাই সময় রয়েছে। আমাদের উচিত প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোনো, না হলে গোটা বছর ধরে একই কথা বলে যেতে হবে। আপাতত মেসিকে একা ছেড়ে দিতে চাই আমরা। মেসি সিদ্ধান্ত নিক যে ও কি করবে, এটা নিয়ে এত হইচই করার কোনো মানে নেই। তার বয়স মাত্র 19, তাতেই টেনিস দুনিয়া হইচই ফেলে দিয়েছেন ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়ালা। ওয়াইল্ড কার্ড নিয়ে নেমে বিশ্বের 140 নম্বর ইয়ালা সেমিফাইনালে ওঠার পর হারিয়েছেন 3 জন গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে। তারা হলেন ইয়েলেনা ওস্তাপেঙ্কা, ম্যাডিসন কিউজ এবং বিশ্বের 2 নম্বর ইগা স্বিয়াটেককে। সেমিফাইনালে তার সামনে বিশ্বের 4 নম্বর জেসিকা পেগুলা। তার দুরন্ত খেলা দেখে মুগ্ধ 22 গ্র্যান্ড স্ল্যামের জয়ী নাদাল সমাজ মাধ্যমে লিখেছেন, তোমার জন্য আমরা সবাই গর্বিত, কি অসাধারণ একটা মুহূর্ত, এভাবেই স্বপ্ন দেখে যাও। অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকারকে সাসপেন্ড করেছে রাজ্য রাইফেল সংস্থা। তার অপরাধ কি? উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় গেমসে বাংলার শুটিং দলের নির্বাচন নিয়ে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সমাজ মাধ্যমে। তাই জয়দীপকে শোকজ করেছিল WBRA। শুধু তাই নয়, জয়দীপের উত্তর জানার আগে ওই চিঠিতে তাকে জানানো হয়েছে আপাতত শুটিং এর যাবতীয় কর্মকাণ্ড থেকে তাকে নির্বাসিত করা হয়েছে। জয়দীপকে শোকজের চিঠি পাঠানো হয়েছিল গত 12 ফেব্রুয়ারি। তার 7 দিন পর জয়দীপ রাজ্য সংস্থাকে পাঠানো চিঠিতে জানান তিনি কলকাতা বাইরে আছেন এবং তার শরীর খারাপ থাকায় বিস্তারিত জবাব দিতে পারছেন না। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব শোকজের জবাব দিতে। WBRA সচিব দেবকুমার সামন্তের মন্তব্য, উনি আমাদের কাছে কিছুটা সময় চেয়েছেন, আমরা অপেক্ষা করে আছি ওর জবাবে। তবে এই অপেক্ষা অনন্তকাল ধরেও চলতে পারে না। ক্রিকেট হোক কিংবা হকি, সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। এবার অর্থের অভাবে হকির ময়দানেও অপমানিত হতে হলো পাক দলকে। আগামী নভেম্বরে মালয়েশিয়ায় বসতে চলেছে সুলতান আজলান শাহ কাপের আসর। গত বছর এই টুর্নামেন্টের রানার্স পাকিস্তান হকি টিম, কিন্তু এবার সেখানে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানকে। এমন কেন ঘটলো? জানা গিয়েছে পাকিস্তান হকি ফেডারেশনের কাছ থেকে মালয়েশিয়ান হকি ফেডারেশন বেশ কিছু টাকা প্রাপ্য, সেই দেনা এখনো বাকি রয়ে গিয়েছে। সে কারণেই মালয়েশিয়া হকি ফেডারেশনের পাকিস্তান নিয়ে আপত্তি রয়েছে। তাই অন্য দেশগুলোকে ধরে ধরে আমন্ত্রণ পত্র পাঠালেও পাকিস্তানকে পাঠানো হয়নি। পাকিস্তান হকি ফেডারেশনের সূত্র মতো জানা যাচ্ছে, গত আজলান শাহ কাপের সময় ফেডারেশনের এক প্রাক্তন কর্তা কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই দেনায় ডুবেছে পাক হকি ফেডারেশন। আইপিএল এ দল পানিয়ে দিনে নিলামে তার প্রতি উৎসাহই দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অবিকৃত থেকে গিয়েছেন, অথচ তার নেতৃত্বেই 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল খেতাব জিতেছিল। তিনি ডেভিড ওয়ার্নার। আইপিএল এ জায়গা না হওয়া অজি তারকা চলে যান পড়োশি দেশ পাকিস্তানের লিগে। পাকিস্তানের সুপার লিগে করাচি কিংস দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে। 11 এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। 12 এপ্রিল করাচি কিংসের প্রথম ম্যাচ মুলতান সুলতানসের বিরুদ্ধে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আইএসএল এর সুপার 6 এ উঠতে পারেনি ইস্ট বেঙ্গল। শেষ পর্যন্ত লড়াই করে লাভ হয়নি। এএফসি চ্যালেঞ্জ লিগ থেকেও নিতে হয়েছে বিদায়। আর তারপরে ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ অস্কার ব্রুজন। এই মৌসুমে ইস্ট বেঙ্গলের শেষ আশা ভরসা বলতে রয়েছে এই সুপার কাপ। 4 এপ্রিল থেকে সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু করতে পারে ইস্ট বেঙ্গল। আগামী দিন কয়েকের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। তবে এই মুহূর্তে অনুশীলনের মাঠ নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ড পাওয়া নিয়ে রয়েছে সমস্যা। একান্ত না পাওয়া গেলে ভরসা রাজারহাটের মাঠ। ইস্ট বেঙ্গলের টেকনিক্যাল টিমে যুক্ত থাকছেন থাঙ্গুই সিং, তো ফুটবলার স্কাউটিং এর দায়িত্ব পাচ্ছেন তিনি। ইতিমধ্যে নাকি প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছেন কোচিং টিম এবং ম্যানেজমেন্টের বাকি সদস্যদের সঙ্গে।
জাতীয় দলে খেলতে গিয়ে চোট, আপুইয়াকে নিয়ে চিন্তা বাড়ল মোহনবাগানের। গত মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সুনীল ছেত্রীদের সঙ্গ দিয়েছিলেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার। আর সেই ম্যাচে পরই বাগান তারকা আপুইয়াকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। মঙ্গলবারের ম্যাচের পর কলকাতায় ফিরে আসা খেলোয়াড়দের ডান পায়ের চোট লক্ষ্য করা গিয়েছে। ফলত জাতীয় দলে খেলতে গিয়ে তরুণ মিডফিল্ডারের চোট এখন কার্যত চিন্তার ওজন বাড়িয়েছে মোহনবাগানে। গোলশূন্য ড্র ফলাফলের পরেই বাগান তারকাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে, যা আইএসএল সেমিফাইনাল আগে কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।